নমস্কার, আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি মহারাজ জিষ্ণুজির সঙ্গে। আলোর বর্তিকা নিউজ চ্যানেলে আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার দাদা, আপনার তো 4টে বই বেরিয়েছে, তার মধ্যে প্রথম বই হচ্ছে মানুষ ও মনুষ্যত্ব। এইটা নিয়ে এই বইটা নিয়ে যদি দাদা কিছু আমাদেরকে বলেন। ঠিক আছে, তবে প্রথমে একটু বলে রাখা দরকার, 4টি বই নয় 11টি বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে 4টিকে বিশেষ বই, মানে 4টি খুবই গুরুত্বপূর্ণ এবং শুধু বাঙালিদের জন্য নয়, শুধু ভারতীয়দের জন্য নয়, সারা বিশ্ববাসীর জন্য প্রয়োজন। এই বইটি সারা বিশ্ববাসীর পথ প্রদর্শক, কেননা এই যে বইটি মানুষ ও মনুষ্যত্ব, যার নাম, এই মানুষ ও মনুষ্যত্ব নামে কোনো বই আছে কিনা জানা নেই। শুধু মানুষ কাকে বলে, মনুষ্যত্ব কাকে বলে, এবং মানুষ হতে গেলে যে সমস্ত প্রতিবন্ধকতা আমাদের জীবনে আসে তা কীভাবে কাটানো যায়, এবং সেই প্রতিবন্ধকতা ধীরে ধীরে কাটিয়ে কী করে আমরা পূর্ণ মানুষ হয়ে উঠতে পারি তার পথ এখানে ব্যক্ত করা হয়েছে। প্রথমত একটা জিনিস বলা দরকার, সারা বিশ্বে যত গ্রন্থ আছে এবং সেই সঙ্গে আমাদের ঋগ্বেদ থেকে শুরু করে আপ টু বিবেকানন্দ পর্যন্ত বা তারপরেও যে মহাপুরুষগণ এসছে, মনুষ্যত্বের সংজ্ঞা কেউ দেয়নি, অন্তত এই ব্যক্তির জানা নেই। সেই মনুষ্যত্বের সংজ্ঞা পাওয়া গেছে শ্রী শ্রী মাধব থেকে। শ্রী শ্রী মাধব এই কলকাতায় থাকতেন অনেক বছর। তিনি এই কলকাতায় নীরবে এক মহা জ্ঞান বিতরণ করে দিয়ে গেছেন, নীরবে। ওনার আলোচনা থেকে এই মনুষ্যত্ব সম্বন্ধে সংজ্ঞা লাভ জানার পর তা বিভিন্ন জনের মাঝে আলোচনা করা হতো। তখন একজন ব্যক্তি বলেছিল যে দাদা, আপনি যে আলোচনা করেন এটা নিয়ে একটা বই করুন। তারই ফলশ্রুতি এই মানুষ ও মনুষ্যত্ব। এবং এখানে রয়েছে সারা বিশ্বের বিশ্ব জাগরণের পথ, বিশ্ব জাগরণের মন্ত্র, যেটা সকল বিশ্ববাসীর আজ জানা দরকার। এবং এর ইংরেজি ভার্সানও আছে, সেটা ম্যান অ্যান্ড হিউম্যানিটি। এবার এই মানুষ ও মনুষ্যত্বের প্রথমেই আছে একটা ক্রমবিবর্তন, অর্থাৎ ঋগ্বেদ থেকে শুরু করে আপ টু শ্রীরামকৃষ্ণ এই পর্যন্ত যে মানব বা জ্ঞান বিজ্ঞানের ধারা প্রবাহিত হয়েছে, একটা অপূর্ব সুন্দর একটা বিবর্তন আছে। সেই বিবর্তনটা এখানে ছোট্ট করে দেখানো হয়েছে। সেই ঋগ্বেদের মহাবাক্য থেকে শুরু করে, ঋগ্বেদের মহাবাক্য হলো প্রজ্ঞানন্দং ব্রহ্ম, প্রজ্ঞারূপ আনন্দই ব্রহ্ম। এইভাবে সামবেদের মহাবাক্য তত্ত্বমসি, তুমি